সো গাইজ আজকের আমাদের ইউনিট 3 এর যে সেকেন্ড ক্লাস, সেখানে আমরা আলোচনা করব প্রজেকশন অফ লাইন। আমরা লাস্ট ক্লাসে প্রজেকশন অফ পয়েন্ট সম্বন্ধে আলোচনা করেছিলাম, যেখানে আমরা কি বলেছিলাম যে আমাদের ছোটোবেলা থেকে আমরা যেটা শিখে এসেছি যে এটা আমাদের ওয়াই ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের এক্স এক্স অ্যাক্সিস, কোঅর্ডিনেটগুলো শিখে এসেছিলাম যে এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তো ফার্স্ট কোঅর্ডিনেটের কিছু প্রবলেম, যদি একটা আমাদের পয়েন্ট থাকে, সেই পয়েন্টটা হরাইজন্টাল প্ল্যানে তার কি পয়েন্ট পড়বে এবং ভার্টিক্যাল প্ল্যানে তার কি পয়েন্ট পড়বে, যেটার ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম। জাস্ট একটা পয়েন্ট, যেখানে একটা পয়েন্ট ছিল অনলি, শুধু মাত্র একটা পয়েন্ট ছিল। প্রজেকশন অফ পয়েন্ট, প্রজেকশন অফ পয়েন্ট কথাটার মানে হচ্ছে এরকম একটা পয়েন্ট ছিল, সেই পয়েন্টটা যদি আমি এই পাশ থেকে কোনো একটা টর্চ মারি, তাহলে আমাদের ওই পয়েন্টার যে ছায়াটা সেটা ভার্টিক্যাল প্ল্যানে পড়বে, এটা আমরা বলেছিলাম। ওপর থেকে যদি আমি পয়েন্টের একটা ছায়া পড়ি, মানে টর্চ দিয়ে মারি, তাহলে ওই পয়েন্টের ছায়াটা পড়বে আমাদের হরাইজন্টাল প্ল্যানে। এই কনসেপ্টটা আমরা লাস্ট ক্লাসে বুঝিয়েছিলাম, ঠিক আছে? তো যেখানে আমরা প্রজেকশন অফ পয়েন্ট সম্বন্ধে বলেছিলাম, তো আজকে আমরা আসছি প্রজেকশন অফ লাইন সম্বন্ধে, ঠিক আছে? খুব ভালোভাবে খেয়াল করি সবাই। দেখ, পিডিএফ একটা পাঠিয়েছি আগের দিনেরই পিডিএফটা, সেই পিডিএফটাতে সবাই নিচের দিকে 5 নম্বর পেজটা একটু সবাই খোল, আমিও খুলছি। আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করি, ঠিক আছে? জাস্ট এখানে ছিল পয়েন্ট, আমরা যেটা লাস্ট ক্লাসে করিয়েছিলাম, আর আজকে যেটা করাবো সেটা হচ্ছে লাইন। সবাই একটু পিডিএফটা খোল, 5 নম্বর পেজটা খোল, ঠিক আছে? 5 নম্বর পেজটা। তো আমি জাস্ট একটু পড়ে প্রবলেমটা একটু বলে দিচ্ছি। তো প্রথমে আমাকে একটা জিনিস, কনসেপ্টটা যদি আমি একটা রাখি, আমি যদি একটা 3D ইমেজিন করি জাস্ট ওই একটা সেকশনের, তো দেখি কার কত কি মনে আছে। তো সাপোজ এই আমাদের একটা প্ল্যান ছিল ফার্স্ট কোঅর্ডিনেটের, আশা করি বুঝতে পারছিস। এপাশেও এটা এরকমভাবে কন্টিনিউ হয়েছে, আর নিচের দিকেও এটা এরকমভাবে কন্টিনিউ হয়েছে, ঠিক আছে? তো আমরা ওইটা নিয়ে আমরা যাচ্ছি না, কারণ আমাদের কনসেপ্টটা হচ্ছে আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট নিয়ে কনসেপ্ট। এপাশেও কন্টিনিউ হয়েছে, এপাশেও কন্টিনিউ হয়েছে। কে বলবে তাহলে এই লাইনটাকে কি কি ইমাজিন করতাম? এই লাইনটা কি ইমাজিন করা হতো? কি লাইন? এই লাইন একদম ঠিক। এই লাইনটা আমাদের এক্স এক্স লাইন ছিল। আমরা আর এ পাশটা নিয়ে আলোচনা করছি না, বা নিচের দিকটা নিয়েও আলোচনা করছি না, কারণ আমাদের ফার্স্ট কোঅর্ডিনেট নিয়েই আমাদের প্রবলেম। ফার্স্ট কোঅর্ডিনেট নিয়েই আমাদেরকে যে দেখতে হবে কী কী প্রবলেম আছে, ঠিক আছে? ফার্স্ট কোঅর্ডিনেট। আচ্ছা, এই পাশটা কি কি লাইন ইমাজিন করেছিলাম? এটা স্যার ওয়াই ওয়াই এটা ওয়াই ওয়াই। তাহলে এদিকে আমরা যেখানে ইচ্ছা যাই জানি, যাই হোক। আচ্ছা, কে বলবে এই কোঅর্ডিনেটটার কি নাম? এই কোঅর্ডিনেটটা বাঁ দিকের নিচের কোঅর্ডিনেটটা দেখি কার মনে আছে। থার্ড কোঅর্ডিনেট। একদম ঠিক। এটা হচ্ছে থার্ড ছিল, এটা আমাদের ফোর্থ ছিল, এটা আমাদের ছিল সেকেন্ড, আর এটা হচ্ছে আমাদের ফার্স্ট। আমি ফার্স্টটা লিখছি না, ফার্স্টের কনসেপ্টে যেতে হবে, ঠিক আছে? তো কেউ বলুক আমাদের এই যে প্লেনটা, এই প্লেনটাকে কি প্লেন বলা হবে? vertical plane horizontal plane ভার্টিক্যাল প্লেন, hp আর এটা নিচেরটা হরাইজন্টাল হরাইজন্টাল প্লেন। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছিস। আচ্ছা, কে বলবে হরাইজন্টাল প্লেনে যে আমরা ছবিটা আঁকবো সেই ছবিটার নাম কি হবে? হরাইজন্টাল প্লেনে যে ছবিটা আঁকা হবে সেই ছবিটার কি নাম হবে? হরাইজন্টাল প্লেনে যে ছবিটা আমি আঁকবো সেই ছবিটার কি নাম হবে? স্যার টপ ভিউ। হ্যাঁ, টপ ভিউটাকে কি বলা হয়? আরেকটা নাম প্ল্যান। প্ল্যান মানে এখানে ভাবিস না যে শুধু সিভিলদের জন্যই প্ল্যান, যাই হোক যে কোনো জিনিসেরই প্ল্যান হয়। আর ভার্টিক্যাল প্ল্যানে যে ছবিটা আসবে সেই ছবিটার কি নাম হবে? ভার্টিক্যাল প্ল্যানে যে ছবিটা আসবে, ভার্টিক্যাল প্ল্যানে ফ্রন্ট ভিউ। ঠিক আছে, এই আমাদের নর্মাল একটা জিনিস সম্বন্ধে আমরা জেনেছিলাম আগেরবার, এই কনসেপ্টটা সম্বন্ধে জেনেছিলাম। জাস্ট একটা পয়েন্ট যদি এরকম কোথাও একটা থাকে, ভার্টিক্যাল প্ল্যান থেকে কিছুটা আগিয়ে থাকে আর হরাইজন্টাল প্ল্যান থেকে কিছুটা উপরে থাকে, তাহলে ওটার ছায়াটা ভার্টিক্যাল প্ল্যানে কি হবে, ওটার ছায়াটা হরাইজন্টাল প্ল্যানে কি হবে, এটা আমরা শিখেছিলাম কনসেপ্টটা। আজকে আমরা যেটা শিখছি সেটা হচ্ছে প্রজেকশন অফ লাইন বলে, ঠিক আছে? যে আমাদের সিলেবাসে যেটা আছে প্রজেকশন অফ লাইন, সেটা সম্বন্ধে শিখছি। ভালো করে ফার্স্টে 5 নম্বর পেজের প্রবলেমটা নিয়ে আমি আলোচনা করি। বলছে দ্য ফ্রন্ট ভিউ অফ
80 mm লাইন, দ্য ফ্রন্ট ভিউ অফ 80 mm লাইন, তার মানে এখানে কোথাও না কোথাও একটা লাইন আছে, ঠিক আছে? যে লাইনটা আমি জাস্ট গিভেন ডাটাগুলো লিখছি। আমি জাস্ট গিভেন ডাটাগুলো ফার্স্টে লিখছি। বলছে দ্য ফ্রন্ট ভিউ, সবাই পেজে 5 নম্বর পেজটা খুলিস, হ্যাঁ। দ্য ফ্রন্ট ভিউ অফ এ 80 mm লাইন, তাহলে লাইনটা হচ্ছে কি না, লাইনটার লেন্থ হচ্ছে কত না 80 mm। খেয়াল করিস সবাই, লাইনটার লেন্থ হচ্ছে 80 mm। লাইন মেজার্স 60 mm। ভালো করে খেয়াল কর, কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। বলছে লাইনটার অরিজিনাল লেন্থ হচ্ছে, এটা বলছে 80 mm এর একটা লাইন, বলছে মেজার করা যাচ্ছে কত না 60 mm বলে, হ্যাঁ 60 mm। আমি আসছি, বলবো জিনিসটা, যে একটা 80 mm এর লাইনকে মাপলে 60 mm দেখা যায়। আসছি কি কারণে দেখাচ্ছি বলছি। দ্য লাইন ইজ প্যারালাল টু এইচপি, বলেছে লাইন প্যারালাল, হ্যাঁ প্যারালাল টু এইচপি বলেছে, প্যারালাল টু এইচপি 2 নম্বর কন্ডিশন, হ্যাঁ ভালো করে খেয়াল কর, লাইনটা এইচপির সঙ্গে প্যারালাল। আচ্ছা, অ্যান্ড ওয়ান অফ ইটস এন্ড, বলছে এবং তার একটা দিক ইন ভিপি, ঠিক আছে, 1 পয়েন্ট ইন ভিপি। আসছি পরপর আসছি, আমি পার্ট বাই পার্ট বলবো, আগে আমি ইয়েটা পড়ে নিই। আচ্ছা, অ্যান্ড 30 mm অ্যাবাভ দ্য এইচপি, বলেছে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটার একটা এন্ড 1 পয়েন্ট বলেছে এইচপির ওপরে আছে, আর আরেকটা পয়েন্ট হচ্ছে আদার পয়েন্টটা হচ্ছে 30 mm above HP, above the HP. Draw the projection of the line, determine its inclination with the VP. ও ঠিক আছে, যাই হোক, আমাকে ড্রয়িং করতে বলেছে। প্রথমে খেয়াল কর জিনিসটা কি বলতে চেয়েছে দেখ। সবাই আশা করি আমার ভিডিওটাতে আমি আমার ছবিটাকে একটু বাড়িয়ে দিই, বুঝ ফার্স্টে জিনিসটা খেয়াল কর। প্রথম কথা হচ্ছে একটা লাইন আছে 80 mm, ঠিক আছে। আচ্ছা, কে বলবে এই লাইনটা যে 80 mm, তোরা ক্যামেরাতে প্রথমে আমার দিকে দেখছিস এই 80 mm, তো তোরা যখন এটা দেখবি তো এটা 60 mm দেখা যাবে। কি করলে এই লাইনটা 60 mm দেখা যাবে? কেউ একজন বলুক তো। লাইনটার অরিজিনাল দূরত্ব কিন্তু 80 mm। স্যার অ্যাঙ্গেলে কত হবে? একদম ঠিক। তাহলে একটা লাইন আছে এরকম, সেই লাইনটাকে যদি তোদের সামনেই যদি আমি এটাকে যদি এরকম ভাবে ঘুরিয়ে দিই, হ্যাঁ, তাহলে তোরা সামনে থেকে যখন ডাইমেনশনটা দেখতে পাচ্ছিস তখন দেখবি এই মালটা এরকম ছোট হয়ে গেছে। আগে এটা বড় ছিল, 80 mm ছিল, এখন এটা হয়ে গেছে 60। ভালো করে খেয়াল কর জিনিসটা। তার মানে লাইনটা কিন্তু অরিজিনালি 80 আছে, কিন্তু কোনো একটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো আছে, যে কারণে সেটা 80টা ছোট হয়ে গেছে 60-এ। ভালো করে খেয়াল কর, কিন্তু মাথায় জিনিসটা খেয়াল কর, 80টা ছোট হয়ে গেছে 60-এ, ঠিক আছে। তাহলে কোথাও না কোথাও একটা লাইন আছে, তো আমাকে ফার্স্টে লাইনটা এখানে ইমেজিন করতে হবে যে কোন জায়গাটাতে আছে লাইনটা। প্রতিটা পয়েন্ট আমি ইমেজিন করব। তো যাই হোক, লাইনের তো কটা পয়েন্ট হয়? একটা লাইনের কটা পয়েন্ট কে বলবে? কটা পয়েন্ট? একদম ঠিক, একটা লাইনের দুটো পয়েন্ট হয়। তো এবার দুটো পয়েন্ট কোথায় বলেছে যদি আমি ইমেজিন করি, যে পয়েন্ট দুটো, আগের যে কনসেপ্টটা ছিল যে প্রজেকশন অফ পয়েন্টে যে রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে আমরা পয়েন্টগুলোকে চিহ্নিত করেছিলাম, তো এটাও যদি আমরা সেই পয়েন্টটা দেখি, যে পয়েন্টগুলোকে যদি দুটো পয়েন্টকে যদি আমি এখানে মার্ক আউট করতে পারি, আমি অরিজিনালি লাইনটা সম্বন্ধে চলে আসবো, ঠিক আছে। তো খেয়াল করিস উপর থেকে ফার্স্টে। তো প্রথমে বলেছে কি, লাইন ইজ প্যারালাল টু এইচপি। তার মানে প্রথম কথা হচ্ছে এই যে এইচপির লাইন হচ্ছে আমাদের এইটা, এই লাইনটার সঙ্গে মাল কোথাও না কোথাও এটা প্যারালাল আছে, ঠিক আছে। আমি এটা অন্য কালিতে করছি, কোথাও না কোথাও এটার সঙ্গে প্যারালাল আছে,
1 পয়েন্ট বলেছে ভিপির ওপরে রয়েছে, 1 পয়েন্ট ইন ভিপি, তাহলে 1 পয়েন্ট হচ্ছে ভিপির ওপরে, অ্যান্ড আদার পয়েন্ট 30 mm অ্যাভাব এইচপি। তাহলে আমি যদি একটা ছায়া ইমাজিন করি, তাহলে 1 পয়েন্টটা ভিপির ওপরে আছে, একটা পয়েন্ট ভিপির ওপরে আছে। খেয়াল কর জিনিসটা কিন্তু, হ্যাঁ আমি এটার টপ ভিউটা আঁকবো। বলছে একটা পয়েন্ট আছে ভিপির ওপরে, 1 পয়েন্ট ইন ভিপি, একটা পয়েন্ট ভার্টিক্যাল প্ল্যানের ওপরে আছে, অ্যান্ড আদার্স পয়েন্টটা বলেছে 30 mm অ্যাবাভ এইচপি। তার মানে আদার্স পয়েন্ট কোথাও না কোথাও এরকম কোথাও না কোথাও আছে, যেটা এইচপির থেকে 30 mm উপরে, 30 mm উপরে, এবং সেই পয়েন্ট আমি উদাহরণ দিয়ে বলছি, ধর সাপোজ কোথাও না কোথাও এরকম একটা জায়গায় আছে পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। খেয়াল কর জিনিসটা, খুব ইন্টারেস্টিং জিনিস। তো কি বলেছে না, এই সেকেন্ড পয়েন্টটা যদি ইমাজিন করতে বলেছে যে এইখান থেকে ভার্টিক্যাল প্ল্যান, এই হরাইজন্টাল প্ল্যান থেকে কত উপরে, এটা কত উপরে, 30 mm উপরে, ঠিক আছে, এটা হচ্ছে 30 mm উপরে। তো এই বলেছে এটার অরিজিনাল লেন্থ বলেছে 80। এবার এইটার যখন ছায়া পড়বে, এটার যখন ছায়া পড়বে ভার্টিক্যাল প্ল্যানের উপরে, ভার্টিক্যাল প্ল্যানের উপরে যে ছায়াটা পড়বে, সেই ছায়াটার দূরত্ব বলেছে 60 mm। খেয়াল কর জিনিসটা, হ্যাঁ, তাহলে লাইনটা আছে অ্যাকচুয়ালি এরকম। তো এইটার বলেছে আমাকে কি না, টপ ভিউ আঁকো এবং ফ্রন্ট ভিউ আঁকো। হ্যাঁ, আমি বারবার বলছি একটা জিনিস, হ্যাঁ, এই হচ্ছে অরিজিনাল লাইন, হচ্ছে এইটা অরিজিনাল লাইন, হচ্ছে এইটা। এইটার ছায়াটা যখন তোর টপ ভিউ আঁকবো তখন ছায়াটা এরকম পড়বে, টপ ভিউটা এইরকম, টপ ভিউ যখন আঁকবো ছায়াটা পড়বে এরকম টাইপের, আর ফ্রন্ট ভিউ যখন আঁকবো তখন ছায়াটা পড়বে এরকম টাইপের। ভালো করে খেয়াল কর জিনিসটা, এটা হচ্ছে এইটা টপ ভিউ, এটা হচ্ছে এটা টপ ভিউ। উপর থেকে দেখলে এই জিনিসটা ছায়াটা পড়বে, উপর থেকে যদি টর্চটা মারিস, উপর থেকে যদি টর্চ মারিস, তাহলে এই লাইনটার ছায়া পড়বে এই লাইনটা। এটা আমি একটা আনুমানিক অন্য একটা লাইন এঁকেছি, সেই লাইনটা এখানে দেখিয়েছি যাতে তোরা 3Dটা ভালো করে বুঝতে পারিস। এই লাইনটার যদি ওপর থেকে তুই টর্চ মারিস, তাহলে তোর ছায়াটা এরকম পড়বে, যার নিচের লাইন হচ্ছে এইটা। আর যদি সামনে থেকে এই দিক থেকে যদি তুই মারিস টর্চ, তাহলে এইখান থেকে এই লাইনটার ছায়া পড়বে শুধুমাত্র এই লাইনটা, যার কিনা লেন্থ কত আছে না 60। এবার কে বলবে তাহলে অরিজিনাল এইটার লেন্থ কত, এই যে এইখান থেকে এই লাইনটার এই পুরো লেন্থটা কত, এই পুরো লাইনটার লেন্থ 80 mm। তাহলে অরিজিনালি এই লাইনটার লেন্থ হচ্ছে 80 mm। তো এই হচ্ছে ড্রয়িং। এই কনসেপ্টটা দেখে ভালো করে এই ড্রয়িংটা ইমাজিন করতে হবে যে ড্রয়িংটা কি বলতে চেয়েছে ভালো করে। আমরা যে ড্রয়িংটা বানালাম সেটা কিসের জন্য, আমরা শুধুমাত্র এই লাইনটার জন্য বানালাম। এই একটা লাইন আছে, এই একটা লাইন আছে, এরকম একটা লাইন আছে। কোন লাইনটা, এটা এই লাইনটা আমি যদি নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ আর বি লাইন, এই লাইনটা আছে। এবার প্রথমে কি বলেছে না, এ পয়েন্টটা বলেছে কার উপরে না, ভার্টিক্যাল প্ল্যানের উপরেই আছে, মানে ভার্টিক্যাল প্ল্যানটা যদি এটা হয় তার উপরেই কোনো না কোনো জায়গায় ওই প্ল্যানটার জায়গায় এটা আছে, ঠিক আছে। এবার যদি তুই এই পাশ থেকে ইমাজিন করিস একটা টর্চ আছে, এই পাশ থেকে যদি ইমাজিন করিস, তাহলে ভার্টিক্যাল প্ল্যানের উপরে এরকম একটা ছায়া পড়ছে, এরকম একটা ছায়া পড়ছে, যে ছায়াটার দূরত্ব হচ্ছে কত না 60 mm। যেটা অরিজিনালি ছিল 80 mm এর লাইন, সেটা ভার্টিক্যাল প্ল্যানের উপর 60 mm পড়ছে। আবার কি আছে না হরাইজন্টাল প্ল্যানের উপর, তাহলে যদি আমি ছায়াটা ইমাজিন করি, তাহলে কীরকম ছায়া পাবো না, এরকম ছায়াটা পাবো, এরকম এইখান থেকে এরকম একটা ছায়া পাবো। এটা হচ্ছে আমাদের 0 0 লাইন, এই জায়গাটা ধর সাপোজ এটা আমাদের 0, ওপাশটা আমাদের 0 0 লাইন। 0 0 লাইন কোনটা, এটা 0 আর এটা 0 0 লাইন, সেই 0 0 লাইন থেকে এরকম টাইপের একটা ছায়া পাবো। তো এইটা ড্র করব আর এইটা ড্র করবো, এই হচ্ছে আমাদের টার্গেট, ঠিক আছে। ভালো করে খেয়াল কর জিনিসটা, আমি আবার আসছি কিন্তু বারবার বলবো। তাহলে প্রথমেই আমি আসি কি করতে হবে, প্রথমেই আমি আসি, আবার আমি প্রবলেমটা পড়ছি, সবাই খেয়াল কর। ফ্রন্ট ভিউ অফ এন 80 mm লাইন মেজার্স, ফ্রন্ট ভিউ অফ এ 80 mm লাইন মেজার্স হচ্ছে কত mm না 60 mm। তাহলে প্রথমেই আমি কি করব, আমরা কি জানি ড্রয়িংটা করার সময়, আমি ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা করছি, ড্রয়িংটা করার সময় ফার্স্টে আমরা এরকম টানি, এটার নাম দিয়ে আমরা 0 0 লাইন। উপরের দিকে কি থাকে কে বলবে, উপরের দিকে কি থাকে, নিচের দিকে কি থাকে, উপরের দিকে কোন প্ল্যান থাকে, নিচের দিকে কোন প্ল্যান থাকে, ভার্টিক্যাল প্ল্যান। আর স্যার উপরের দিকে ভার্টিক্যাল প্ল্যান, নিচের দিকে হরাইজন্টাল প্ল্যান। একদম ঠিক আছে, নিচের দিকে হরাইজন্টাল প্ল্যান, উপরের দিকে ভার্টিক্যাল প্ল্যান, ঠিক আছে। তো প্রথমে আমি বলি, আবার সবাই কোশ্চেনটাই খেয়াল কর, দ্য ফ্রন্ট ভিউ অফ এ 80 mm লাইন মেজার্স অফ 60 mm, দ্য লাইন ইজ প্যারালাল টু এইচপি। তাহলে এইচপি যদি নিচে এইচপি থাকে, তাহলে এইচপির সঙ্গে প্যারালাল মানে সোজা এরকম একটা লাইন থাকবে, সোজা লাইন।
তাহলে লাইনটা ড্র হবে ভার্টিক্যাল প্লেনে, কোথাও না কোথাও একটা লাইনটা ড্র হবে। তাহলে আমি যদি রাফলি ইমাজিন করি তাহলে এরকম একটা রাফলি একটা ফ্রন্ট ভিউ পাবো, যে ফ্রন্ট ভিউটার দূরত্ব হচ্ছে না 60 mm, যে ফ্রন্ট ভিউটার দূরত্ব, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 60 mm ফ্রন্ট ভিউটার দূরত্ব। এবার কোথায় আঁকবো, কত দূরে আঁকবো সেটা বুঝতে পারছি না। ফার্স্টে এটা একটা রাফে করে নিতে হবে, তারপর এটাকে পার্মানেন্টলি ড্র করতে হবে। তো কোথায় আছে জিনিসটা ভালো করে খেয়াল কর। বলেছে ইটস প্যারালাল টু দ্য এইচপি, তাহলে এইচপি নিচে, এইচপি তো নিচের মালটা আছে, তার সঙ্গে নিশ্চয়ই এটা প্যারালাল আছে। যার লাইনটার দৈর্ঘ্য হচ্ছে 60 mm, কি না ফ্রন্ট ভিউটা 60 mm, অরিজিনাল কিন্তু 80 mm আছে, মানে ফ্রন্ট ভিউ কথাটা মানে হচ্ছে এটা অরিজিনাল 80 mm আছে। এটা যখন এরকম একটা অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, সেই অ্যাঙ্গেলটাতে এটা কত দেখা যাচ্ছে না 60 mm দেখা যাচ্ছে, ঠিক আছে। আর কি বলেছে, বলছে 30 mm অ্যাবাভ এইচপি, তার মানে এবার আমরা বুঝতে পারছি এইখান থেকে এইটার দূরত্বটা হচ্ছে তো 30 mm। ব্যাস, এই তো ফ্রন্ট ভিউ কমপ্লিট, এইটুকুনিটাই আঁকতে হবে। এখান থেকে তুই একটা যে কোনো একটা পয়েন্ট থেকে তুই 30 mm এর উপরে একটা লাইন নিলি, সেখান থেকে 60 mm এঁকে দিলি, ফ্রন্ট ভিউ শেষ। এবার আমি আসছি টপ ভিউ। টপ ভিউটা খেয়াল কর, তাহলে টপ ভিউটা বলেছে কি, টপ ভিউটা বলেছে ইটস ওয়ান পয়েন্ট লাইজ অন ভিপি, তার মানে একটা পয়েন্ট ভিপির উপরে আছে। তাহলে ভিপি কোনটা আছে, ভিপি হচ্ছে উপরের এই পোর্শনটা ভিপি, তাহলে ভিপির উপরেই একটা পয়েন্ট আছে, তাহলে এইটা একটা পয়েন্ট, ঠিক আছে। আরেকটা পয়েন্ট কোথায় আছে না, আরেকটা পয়েন্ট বলেছে না তোমাকে ড্র করে নিতে হবে। তাহলে কিভাবে ড্র করব, তো ড্র করব হচ্ছে আমি স্কেল নেব, সাপোজ ধর স্কেল নেব এরকমভাবে, একটা ডটেড লাইনকে আমি টেনে নিয়ে আসবো, এরকমভাবে ডটেড লাইনকে একটা টেনে নিয়ে আসবো, কোথাও না কোথাও ডটেড লাইনকে টেনে নিয়ে আসবো। টপ ভিউ, আচ্ছা কেউ আমাকে বলুক তো টপ ভিউয়ে এইখান থেকে এই লেন্থটা আমি কত দেখতে পাবো, কেউ বলুক আমাকে। টপ ভিউতে এইখান থেকে এই লেন্থটা কত, আচ্ছা টপ ভিউতে এইখান থেকে এই লেন্থটা কত দেখতে পাবো 80। তাহলে আমি কি করব, কাঁটা কম্পাসে 80-র মাপটা নেব, 80-র মাপটা নিয়ে আমি এইখান থেকে এরকমভাবে কাটিং করে দেবো। 80-র কাঁটা কম্পাসে আমি 80-র মাপটা নেবো, কোথাও না, আমি তো এটা ফ্রি হ্যান্ডে ড্র করলাম। কাঁটা কম্পাসে কোথাও না কোথাও ধর 60 যদি এইটা হয়, 80 একটু বেশি হবে, ধর কোথাও না কোথাও এরকম জায়গায় 80 হবে, 80-র মাপটা নেবো, ঠিক আছে, দিয়ে এরকমভাবে এটাকে এরকমভাবে কাটিং করে দেবো। যেখানটায় কাটিং করব সেই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা জয়েন করে দেবো, সেই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা জয়েন করে দেবো, বোঝা গেল। এইখান থেকে আমি এটার মেজারমেন্টটা লিখে দেবো যে এইখান থেকে এটার দূরত্বটা হচ্ছে আমাদের 80 mm, এইখান থেকে এটার দূরত্ব হচ্ছে আমাদের 80 mm। ব্যাস, এই তো কমপ্লিট আমাদের ড্রয়িংটা। এই ড্রয়িংটাই করতে হবে, এই ড্রয়িংটা হচ্ছে তোকে বুঝতে হবে ফার্স্টে এই জিনিসটা, এটা হচ্ছে প্রজেকশন অফ লাইন। প্রজেকশন অফ লাইন, আগে আমরা প্রজেকশন অফ পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, শুধুমাত্র একটা পয়েন্ট ছিল, এখানে একটা লাইন আছে, একটা গোটা লাইন আছে। একটা গোটা লাইন মানে গোটা লাইনের দুটো পয়েন্ট থাকবে, দুটো পয়েন্টের অবস্থানটা যদি আমি ফার্স্টে বুঝে নিই, অটোমেটিকলি আমরা এই 80 mm-টা ইজিলি করে নিতে পারবো। তো বারবার বলছি তোরা এই 3Dটা ইমাজিন কর, 3Dটা ইমাজিন করলে অটোমেটিকলি এই ড্রয়িংটা হবে। তো পরের আমি আরেকটা কন্ডিশনে আসছি, কেউ আমাকে একটা কন্ডিশন যদি বলিস এই সেম টাইপেরই কর, সেম টাইপেরই একটা মেজারমেন্ট করে বল, একটা লাইন কত এর লাইন একটা ড্র করব, এই সেম জিনিসটাই ইমাজিন কর, ঠিক আছে, কত মিলিমিটার উপরে কিভাবে আমরা এটা ড্র করব খেয়াল কর। দেখ এখানে তিনটে জিনিসই আমি ড্র করলাম, একটা হচ্ছে এইচপি থেকে 30 mm উপরে এই লাইনটা ইমাজিন কর, এই লাইনটা 30 mm উপরে এই লাইনটা। ফ্রন্ট ভিউটা বলেছে 80 mm-টা কমে গিয়ে 60 mm, 60 mm এর স্ট্রেট লাইনটা, কোন স্ট্রেট লাইনটা, এই যে এই স্ট্রেট লাইনটা 3D ইমাজিন করতে হবে। এই 3Dটা যদি মাথার মধ্যে না আসে এই ড্রয়িংটা কিন্তু করা সম্ভব নয়, ঠিক আছে। তাহলে এটার ফ্রন্ট ভিউটা কী হবে না, ফ্রন্ট ভিউটা স্ট্রেট একটা লাইন হবে। আমি কী জন্য এই ড্রয়িংটা করছি না, এইখান থেকে এই লাইনটা আঁকার জন্য। এটা হচ্ছে হয়ে গেল আমাদের ফ্রন্ট ভিউ। এবার টপ ভিউটা কি আছে না, টপ ভিউটা আঁকার আগে ফার্স্টে আমাকে বুঝতে হবে একটা পয়েন্ট কোথায় আছে। তো বলে দিয়েছে একটা পয়েন্ট আছে কার উপরে না, ভিপির উপরে। তাহলে ভার্টিক্যাল প্ল্যান কোনটা, উপরের দিকটা ভার্টিক্যাল প্ল্যান, যার এন্ড লাইন হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এন্ড লাইন। তাহলে ভার্টিক্যাল প্ল্যানের উপরে একটা পয়েন্ট আছে, তাহলে একটা পয়েন্টকে আমি ড্র করেছি। এবার কত আছে না 80 mm আছে, 80 mm আমাকে আঁকতে হবে। যে 80 mm-টার কি না এরকম সোজাসুজি গিয়ে প্রজেকশনটা পড়েছে, তাহলে আমি 60-এর প্রজেকশন লাইনটাকে সোজাসুজি টেনে নিয়ে এলাম, 80-র একটা মাপ নিলাম, দিয়ে আমি কেটে দিলাম, আমি পয়েন্টটা পেয়ে গেলাম, দুটাকে জয়েন করে দিলাম, আমাদের হয়ে গেল, ঠিক আছে। আমি একটা অন্য প্রবলেমে আসছি, খেয়াল কর জিনিসটা, দিয়ে আমি আবার এইটাতে আসবো, ঠিক আছে। এটাকে দুবার করে করলে তবে হবে, আমি একটা অন্য পয়েন্টে আসছি, ঠিক আছে।
দেখ তোরা 5 নম্বর পিডিএফটা বাদ দিয়ে 6 নম্বর পিডিএফটা, হ্যাঁ খেয়াল করে একটা জিনিস ভালো করে, 6 নম্বর পিডিএফটা খেয়াল করে। হ্যাঁ বলেছে কি প্রবলেম, এ লাইন এ বি 60 mm লং। ওকে, তাহলে একটা লাইন আছে এ বি, লাইনটা আছে এ বি, লাইনের দূরত্ব হচ্ছে কত না 60 mm। খেয়াল কর ভালো করে কিন্তু, হ্যাঁ মাথা ঠান্ডা করে সুন্দরভাবে খেয়াল কর, খাতা নিয়ে বস। এ বি একটা লাইন আছে 60 mm, বলছে ইটস ইনক্লাইন্ড অ্যাট 30 ডিগ্রি টু এইচপি, জাস্ট মাইন্ড ইট, 30 ডিগ্রি এইচপির সঙ্গে অ্যাঙ্গেল করেছে, তাহলে 30 ডিগ্রি টু এইচপি। আচ্ছা কে আমাকে বলবে, খেয়াল কর 30 ডিগ্রি টু এইচপি যদি বলে, 30 ডিগ্রি টু এইচপি হরাইজন্টাল প্লেনের সঙ্গে 30 ডিগ্রি, তাহলে তার ছায়াটা কোন প্ল্যানের উপরে পড়বে বলতো? হরাইজন্টাল প্ল্যানের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এর ছায়াটা তুই কোন প্ল্যানে দেখতে পাবি? ড্রয়িংটা কোনখানে দেখতে পাবি? ভার্টিক্যাল প্লেন আছে। একদম ঠিক, এটা হচ্ছে ভার্টিক্যাল প্ল্যান, এটা হচ্ছে হরাইজন্টাল প্ল্যান। হরাইজন্টাল প্ল্যানের সঙ্গে বলেছে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে ছবিটা দেখতে পাবো আমি ভার্টিক্যাল প্ল্যানে। ঠিক আছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা তারপরে কি বলেছে, অ্যান্ড ইটস প্যারালাল টু দ্য এইচপি, তাহলে এইচপির সঙ্গে প্যারালাল। এবার তো একটা জিনিস খেয়াল করে, এই হচ্ছে আমাদের হরাইজন্টাল প্ল্যান, এটা হচ্ছে ভার্টিক্যাল প্ল্যান, না প্যারালাল টু এইচপি কি, হ্যাঁ প্যারালাল টু এইচপি, ঠিক আছে ঠিক আছে। তো এইচপির সঙ্গে বলেছে কি না প্যারালাল আছে লাইনটা, তো যাই হোক। তারপরে কি বলছে আমি এটা লিখে রাখি, এটা প্যারালাল টু এইচপি নয়, প্যারালাল টু দ্য ভিপি হবে, এটা আমার প্রিন্টিং মিস্টেক, প্যারালাল টু ভিপি হবে, নট এইচপি। এইচপি না, প্যারালাল টু ভিপি হবে এটা। The end nearest to the HP is 20 mm। আচ্ছা বলেছে এইটার একটা পয়েন্ট HP থেকে 20 mm উপরে, ভালো করে খেয়াল কর, এর একটা পয়েন্ট HP থেকে 20 mm উপরে, একটা পয়েন্ট। তাহলে পয়েন্ট 1 ধর, সাপোজ আমি ধরলাম যে এ পয়েন্টটা কত না 20 mm অ্যাবাভ HP। আমি আর 3Dটা আঁকবো না, ইমেজিন কর জিনিসটা। অ্যান্ড ইটস ফ্রন্ট ভিউ 40 mm, ইটস ফ্রন্ট ভিউ 40 mm, ইটস ফ্রন্ট ভিউ টু দ্য ভিপি। খেয়াল কর জিনিসটা, হ্যাঁ তাহলে আমি কি করব, এই 3টে পয়েন্ট দেওয়া আছে, তাহলে আমি ফার্স্টে একটা লাইন নেব, নিচের দিকে আমাদের কি লিখি হরাইজন্টাল প্ল্যান, উপরের দিকে ভার্টিক্যাল প্ল্যান। হ্যাঁ খেয়াল কর জিনিসটা, হ্যাঁ তোরা বলবি এ বি একটা লাইন, এ বি একটা লাইন, এ পয়েন্টটা কত মিটার উপরে আছে, কত মিটার উপরে আছে এইচপি থেকে, কত মিলিমিটার উপরে আছে এইচপি থেকে, এ পয়েন্টটা কত মিলিমিটার উপরে আছে এইচপি থেকে 20 mm। তাহলে আমি কোথাও না কোথাও একটা পয়েন্ট ইমাজিন করলাম, এখান থেকে আমি 20 mm উপরে একটা পয়েন্ট নিলাম, যার নাম দিলাম আমি এ, যার এখান থেকে এই দূরত্বটা হচ্ছে কত না 20 mm, 20। ইমাজিন, জাস্ট ইমাজিন। তো এরকম করে আমি একটা প্যারালাল লাইন এমনি টানছি। এবার আমাকে কি বলেছে, বি লাইনটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, বি লাইনটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন টানলাম, ইমেজিন করলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেল, যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 30 ডিগ্রি। এবার কে বলবে এখান থেকে আমি এখানে বি পয়েন্টটা নেবো, কত দূরে গিয়ে নেবো, কে বলবে কত দূরে গিয়ে নেবো বি পয়েন্টটা, কত দূরে? 60 দূরে গিয়ে নেবো। কেন 60 জন্মেঞ্জয় বল, কেন 60? কেন 60? কেন লাইনটা তো স্যার 60 mm। একদম ঠিক, লাইনটা হচ্ছে তোর 60 mm। ব্যাস, এটার আদার্সটা আঁকতে হবে, টপ ভিউটা আঁকতে হবে, টপ ভিউটা আঁকতে হবে। তাহলে এরকম 60 mm পেলাম, এটার প্যারালাল লাইনটা এরকম ভাবে টেনে নিলাম নিচের দিকে। ভিডিওটা একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না, একটু ক্লিয়ার দেখালে ভালো হতো।
লেখাগুলো ভালো করে দেখা যাচ্ছে না আমার কথা। ওটা স্যার নেটওয়ার্ক প্রবলেম মনে হচ্ছে। না, অনেকদিন ক্যামেরাটা পরিষ্কার করা হয়নি, ওটাও একটা ব্যাপার। Just hold on. মাঝে মাঝে সেটিং করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, তো খেয়াল কর জিনিসটা, নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে আমি একটা নর্মাল এ বি লাইন টানলাম, এ বি লাইনটা আমার টানা হয়ে গেল 60 দূরত্ব। আমাদের যতগুলো ইউনিট আমরা ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্সে পড়বো সব থেকে জটিল ইউনিট হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে। সব থেকে জটিল আমাদের এইচপি ভিপি, সবার লাস্টে আমরা ওই কারণে এই ইউনিটটা ধরেছি। আগে হলে হয়তো অন্য জিনিসটার প্রতি একটু মনোযোগ, মানে ইয়েটা একটু আমাদের লস হতো। এটা হচ্ছে আমাদের সবথেকে কঠিন ইউনিট, হরাইজেন্টাল প্ল্যান আর ভার্টিক্যাল প্ল্যানের প্রজেকশন। তো সেই কারণে আমরা এটা লাস্টের দিকে করছি। তো যাই হোক, বলেছে কি এবি লাইন হচ্ছে 60 বলেছে কি না 30 ডিগ্রি অ্যাঙ্গেল এইচপির সঙ্গে। তো আমাকে প্রথমে কেউ একজন বলুক যে স্যার আপনাকে তো বলেছে হরাইজেন্টাল প্ল্যানের থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আপনি প্ল্যানটা ভার্টিক্যালে ড্রয়িং করলেন কেন? যখনই তোকে কোনো একটা কথা বলে দিবে যে হরাইজেন্টাল প্ল্যান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, তার মানে ইমাজিন করতে হবে এই তোর হচ্ছে হরাইজেন্টাল প্ল্যান, এই নিচের দিকটা হরাইজেন্টাল প্ল্যান। তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল মানে ড্রয়িংটা কিন্তু হরাইজেন্টাল প্ল্যানে হবে না, ড্রয়িংটা ভার্টিক্যাল প্ল্যানে হবে, ঠিক আছে। কারণ 3Dটা যদি ইমাজিন করিস তাহলে তোকে বুঝতে হবে জিনিসটা। আমি আসছি, 3Dটাও আমি ড্র করবো। 3D টা এইচপি তে তো এইচপির উপরে আছে, মানে এইচপি তেই আছে। হ্যাঁ, সেই কারণে ড্রয়িংটা হবে ভার্টিক্যাল প্ল্যানের উপরে 30 ডিগ্রি টু এইচপি। আচ্ছা, আর কি বলেছে? প্যারালাল টু দ্য ভিপি, প্যারালাল টু দ্য ভিপিটা এখানে তুই বুঝতে পারবি না। আর বলেছে এটা হচ্ছে 20 অ্যাবাভ এইচপি। বলেছে কত না 20 অ্যাবাভ এইচপি বলেছে এটা, তাহলে আমরা এঁকে নিলাম যে 20 অ্যাবাভ এইচপি বলে। আর লাস্ট যেটা হচ্ছে কি, লাস্ট বলেছে কি না এ পয়েন্টটা 40 ইন ফ্রন্ট অফ ভিপি। এবার বল এ পয়েন্টটা ফার্স্টে আমি ড্র করব, তুই আমাকে এ পয়েন্টটা শুধু বলে দে কোনখানে হবে। কেউ আমাকে 40 ইন ফ্রন্ট অফ ভিপি মানে ভিপি থেকে 40 আগের দিকে কি করে আমি ড্র করব? কোনখানে ড্র করব এ পয়েন্টটা? এখানে কেউ একজন বলে দিন আমাকে কোনখানটায় ড্র হবে 40 ইন ফ্রন্ট অফ ভিপি। হ্যাঁ বল। স্যার পয়েন্টটা হরাইজন্টাল প্ল্যানে ড্র হবে। হ্যাঁ, কোনখান থেকে 40 সামনের দিকে ড্র করবো। আমি সবগুলো যদি নাম দিই, এটা এ বি নাম দিলাম, এটা স্মল এ আর এটা স্মল বি নাম দিচ্ছি সাপোজ। কোনখান থেকে কোন দিকে 40 দূরত্বে আমি এটা ড্র করব? 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে স্যার। এই 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে? হ্যাঁ হ্যাঁ। না, 30 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কি ভিপি স্টার্ট হচ্ছে? ভিপি কোথার থেকে স্টার্ট হচ্ছে? স্যার স্মল এ থেকে। একদম ঠিক, এই স্মল এ। যখন দেখ জন্মেঞ্জয়, এটা ভালো করে ইমাজিন কর, যখন তোকে বলবে যে এইচপি থেকে, তখন ইমাজিন করতে হবে নিচটা তোর এইচপি। এবার তুই নিচটা এইচপি ইমাজিন করে উপরের দিকে ড্র কর। উপরের দিকে কিভাবে ড্র করলাম না, প্রথমে বলেছে যে এ পয়েন্টটা বলেছে 20 উপরে, তাহলে এ পয়েন্টটা এইচপি থেকে 20 উপরে, তখন তুই ইমাজিন করলি যে নিচের এই পোর্শনটা পুরো তোর এইচপি, কেননা নিচটা এইচপি আছে। তাহলে এইচপি থেকে 20 উপরে গেলি। আবার তোকে কি বলেছে না 30 ডিগ্রি অ্যাঙ্গেল বলেছে, কার সঙ্গে না এইচপির সঙ্গে। তাহলে এইচপি তো নিচের এই প্লেনটাই তো এইচপি, তার সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে তুই ফার্স্টে এই লাইনটা ড্র করলি, তারপর এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলের লাইনটা ড্র করলি। এরপর তোর কি হচ্ছে না, এরপর তোকে বলেছে 40 ইন ফ্রন্ট অফ ভিপি। এবার তোকে ভিপিটা কোনটা ধরতে হবে না, ভিপি হচ্ছে তোর এই লাইনটা, এই লাইনটা তোর ভিপি, উপরের দিকটা তোর ভিপি অংশ। তাহলে উপরের দিকটা ভিপি অংশ, শেষ কোন লাইনটা? এই লাইনটাই হচ্ছে শেষ লাইন। তাহলে এইখান থেকেই তোর 40 সামনের দিকে হবে, তার মানে 40 নিচের দিকে হবে। সামনের দিকের কথা না, মানে হচ্ছে নিচের দিকে।
তাহলে 40 নিচে তুই চলে এলি। এবার কি করলি না, এবার প্যারালাল টু দা কি বলেছে না, প্যারালাল টু দা ভিপি, তাহলে ভিপি লাইনই হচ্ছে এইটা, তাহলে এইটার সঙ্গে প্যারালাল হবে, দিয়ে এসে এইটা যেখানে জয়েন হবে এই হচ্ছে তোর টপ ভিউ, এই লাইনটা হচ্ছে তোর টপ ভিউ। এটা যদি 3D ইমেজিন করিস কি হবে জিনিসটা খেয়াল কর ভালো করে, 3Dটা খেয়াল কর, 3Dটা আমি বড় করে আঁকছি বোঝানোর জন্য, বুঝ জিনিসটা। এটা 2Dটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে 3Dটা, না হলে তুই পরবর্তীকে তো অটোক্যাডও করতে পারবি না ইমেজিন না করলে। ইমাজিনেশনটা হচ্ছে মেন আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে, ঠিক আছে। তো ভালো করে 3Dটা ইমেজিন কর। এই আমাদের হরাইজন্টাল প্ল্যান, ভার্টিক্যাল প্ল্যান, হরাইজন্টাল প্ল্যান, খেয়াল কর। তাহলে আমি যদি এই লাইনটাকে ইমাজিন করি, এখানে আমি যদি ড্র করি, তাহলে এই লাইনটা আমি আর আসবে এরকম টাইপের, এখান থেকে এটা পয়েন্টটা আসবে। আচ্ছা 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এই যেটা আমি আগেরটা আমি করলাম কি না, আগেরটা আমি 3D থেকে করলাম 2Dতে, এটা আমি 2Dটা 3Dতে আগে ড্রয়িং করি, তারপর তোদেরকে বোঝানোর চেষ্টা করি। 3Dটা আগে 2Dতে, এই সরি 2Dটা আগে 3Dতে ড্রয়িং করি, তারপর তোদের বোঝানোর চেষ্টা করি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, হ্যাঁ খেয়াল কর জিনিসটা কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে আমাদের ছায়াটা, এটা হচ্ছে আমাদের ছায়াটা, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তো এটা হচ্ছে ডটেড লাইন, এখানে নাম দিচ্ছি না। এবার এইটা ধর এরকমভাবে নিচে ধর গেছে, কে বলবে এই দুটো পয়েন্ট আমি এখানে কি ইমেজিন করেছিলাম, কি ইমেজিন করেছিলাম এখানে আমি, স্যার স্মল এ স্মল বি। একদম ঠিক, স্মল এ স্মল বি। তাহলে বুঝতে পারছিস তো, এই যে ড্রয়িংটা হচ্ছে, এই ড্রয়িংটাই যে এইটার উপরের যে মালটা আছে সেটাই হচ্ছে এই ড্রয়িংটা, ইমেজিন কর। তো এখানে যদি আমি একটা আরও এটা স্মল বি ড্যাশ ধরে নিচ্ছি, স্মল বি ড্যাশ, তাহলে এখানে স্মল বি ড্যাশ কোনটা হবে, এটা এটা না এটা, এটা স্মল বি ড্যাশ, ইমেজিন কর। হ্যাঁ এই ড্রয়িংটাই হচ্ছে এই ড্রয়িংটা। যদি আমি ভাবি যে এখানে আমি এরকমভাবে বক্স বক্স দিচ্ছি, ইমেজিন কর বক্স বক্স যদি দিই এখানে আমি এরকমভাবে একটা, তাহলে এখানে আমি কোনখানে ড্রটা করব, এখানে আমি ড্র করব বক্সটাই এই জায়গাটাতে। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ভিউটা একটা লাইনে। তোকে বলেছে কি না হরাইজেন্টাল প্ল্যান, হরাইজেন্টাল প্ল্যানের থেকে এই অ্যাঙ্গেলটা কত না 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটার কথা বলা হয়েছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল এইটা হরাইজেন্টাল প্ল্যান থেকে। এবং বলেছে কি না এইচপি থেকে এ পয়েন্টটা কত উপরে, কে বলবে এইচপি থেকে এই প্লেনটা কত উপরে, 20 mm। একদম ঠিক। তাহলে 20 ডিগ্রি নয় mm, 20 উপরে, এই যে এই তো হরাইজেন্টাল প্ল্যান থেকে 20 উপরে, আবার হরাইজেন্টাল প্ল্যান থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই জিনিসটাই বোঝানোর চেষ্টা করেছে। হরাইজেন্টাল প্ল্যান থেকে 20 উপরে হচ্ছে আমাদের এ পয়েন্টটা, আর 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়েছে। এই ভিউটাই আমি এটা এঁকেছি, এই 3D ভিউটাই আমি এই মালটা এঁকেছি, বোঝা গেল। এবার আমি আসছি এটা টপ ভিউটা আমি কি আঁকলাম না, টপ ভিউটা এই ফ্রন্ট, হ্যাঁ টপ ভিউটা আমি আঁকলাম কি না, এখান থেকে আমি 40 আগে একটা পয়েন্ট নিলাম, 40 আগে। কেন কি না বলেছে ভার্টিক্যাল প্ল্যান থেকে 40 mm সামনের দিকে, তাহলে 40 mm আগে একটা পয়েন্ট নিলাম, যে পয়েন্টটার নাম রাখলাম আমি সেই এ। এই যে এটা কোন পয়েন্টটা, এই পয়েন্টটা এ। এবার এই দিক থেকেও আমি এটা প্যারালালি একটা লাইনকে ইমাজিন করলাম, দিয়ে আমি এই লাইনটা টানলাম, এই পয়েন্টটার নাম কি দেবো, কি দেবো এই পয়েন্টটার নাম বি। বি, একদম ঠিক বি। তাহলে এই পয়েন্টটার নাম দিলাম বি। এটা হচ্ছে আমাদের টপ ভিউ, ঠিক আছে। টপ ভিউ, টপ ভিউটা কি বলেছে না এইখান থেকে এই দূরত্বটা কত বলেছে, কত বলেছে, এইখান থেকে এই দূরত্বটা ইন ফ্রন্ট অফ কত, ভার্টিক্যাল প্ল্যান থেকে কত ফ্রন্ট 40 mm, 40 mm। একদম ঠিক 40 mm। এই কথাটাই আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। এইটা হচ্ছে আমাদের ড্রয়িং, এই ড্রয়িংটা হচ্ছে এইটা, আর এই পাশের ড্রয়িংটা হচ্ছে এই নিচের দিকের ড্রয়িংটা। তাহলে অরিজিনালি বা অবজেক্টটা কোথায় আছে না, অবজেক্টটা ইমাজিন কর, দেখ ইমাজিন কর অবজেক্টটা। এখান থেকে স্ট্রেট নিয়ে আসবো, এখান থেকেও স্ট্রেট নিয়ে যাব, প্রথম পয়েন্টটা এখানে আছে, ঠিক আছে। দ্বিতীয় পয়েন্টটা কোথায় আছে না, দ্বিতীয় পয়েন্টটা এখান থেকে স্ট্রেট নিয়ে যাব, এখান থেকে স্ট্রেট উঠবো, এইখানে দ্বিতীয় পয়েন্ট। তাহলে অরিজিনালি অবজেক্টটা না এরকম জায়গায় আছে কোথাও একটা, অরিজিনালি অবজেক্ট এইখান থেকে এরকম জায়গা পর্যন্ত আছে।
অরিজিনালি অবজেক্টটা এরকম জায়গাটাতে আছে, লাইনটা, যার লাইনটার ওপর দিক থেকে যখন ছায়াটা পড়ছে, ওপর দিক থেকে যখন টর্চটা পড়ছে, তখন এই লাইনটা ড্র হচ্ছে, এই লাইনটা আমার ড্র হচ্ছে ওপর দিক থেকে যখন টর্চটা পড়ছে। আর যখন ফ্রন্ট ভিউ দেখছি, এই পাশ থেকে যখন ফ্রন্ট ভিউ দেখছি, তখন আমার এই ছায়াটা আসছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অবজেক্ট, এই হচ্ছে আমাদের হরাইজন্টাল আর ভার্টিক্যাল প্ল্যানের একটা লাইন ড্রয়িং। হরাইজন্টাল প্ল্যান আর ভার্টিক্যাল প্ল্যানের একটা লাইন ড্রয়িং খুব ইজি জিনিস। সবাই এই ড্রয়িং দুটো গ্রুপে করে পাঠাস, আগের দিনের টাস্কগুলো কিন্তু কেউ পাঠাসনি, করে পাঠাস, না হলে কিন্তু হবে না। করলি ক্লাস এন্ড করলি, এরকমভাবে করলে কিন্তু হবে না। অনেকেই করে পাঠিয়েছে আমাকে, কিন্তু বাকিরা সবাই পাঠাস এই ড্রয়িংগুলো, খুব ইন্টারেস্টিং ড্রয়িং। আমি বাই স্কেলে বুঝালাম না আজকে, যে স্কেলে কত মাপ নেবো না নেবো, স্কেলের জিনিসটা আমি বলেই দিলাম কত মাপ নিতে হবে। আমার আজকের লক্ষ্যটা হচ্ছে কি না, বোঝানো আমাদের, কারণ আমাদেরকে 3Dটা ইমেজিন করতে হবে। পরে যখন আমরা অটোক্যাডে 3D বানাবো, কোনো একটা আমাদের নিজেদের ট্রেডের একটা কোনো ড্রয়িং, তখন আমাকে যেন মাথার মধ্যে ইমেজিনেশনটা থাকে, যে কোন দিক থেকে দেখলে কোন অবজেক্টটাকে কীরকম লাগবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রজেকশন অফ লাইন। এই লাইনটার আমরা টপ ভিউ নেব, টপ ভিউ উপর থেকে, আর ফ্রন্ট ভিউ নেব সামনের দিক থেকে। তাহলেই আমাদের এই ছায়াটা আর এই ছায়াটা আসবে, যেটা আমাদেরকে 2Dতে আঁকতে হবে। তো যখন কোশ্চেনটা করেছে, কোশ্চেনটা এরকম 3Dটা ইমেজিন করে কোশ্চেনটা করা হয়েছে। তোকে 3Dটা কি আঁকতে হবে না, 3D আঁকতে হবে না, ইমেজিনেশনে আসতে হবে, কেননা তোদের তো এক্সামও নেই এটার উপরে। ঠিক আছে, বারবার বলছি। তো এই হচ্ছে আমাদের এইচপি আর ভিপির কনসেপ্ট কি না, আমাদের প্রজেকশন অফ লাইন। কারো কোনো জিজ্ঞাসা থাকলে বল, নাহলে আজকে ছোট্ট দুটো পয়েন্ট আমি দেখালাম, আজকের ক্লাস আমি এখানে এন্ড করছি। কারো কোনো বক্তব্য থাকলে বল। ঠিক আছে, এই সিম্পল জিনিস, একটাকে ইমেজিন কর এইদিকে আছে, আর একটা ইমেজিন কর এই পাশে আছে, ছবিগুলো ইমেজিন কর, দিলেই বুঝতে পারবি। কারো কোনো বক্তব্য আছে তো বল, এই ছবি দুটো আমি পিডিএফ করে গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারিস, নাহলে আজকের ক্লাস এখানে এন্ড করলাম।